আমরা যখন প্রথম অ্যাড রান করি তখন এই ফেসবুক পেজে লাইক ছিল 2টা, ফলোয়ার ছিল 3টা। আর এখন যদি আমরা দেখি এই পেজে ফলোয়ার্স 1000, লাইক 1000। আলহামদুলিল্লাহ, খুবই ভালো রেজাল্ট। সো এটা মূলত কী কারণে হইলো, আমরা ফেসবুক পেজে অ্যাড রান করছিলাম, প্রতিদিন বাজেট রাখছিলাম মাত্র $1। আমরা কিন্তু প্রতিদিনের $1 বাজেটে অলরেডি খুবই ভালো ডিসেন্ট একটা রেজাল্ট পাইছি। 1000 ফলোয়ার্স কিন্তু গেইন হয়ে গেছে। মূলত আমরা শুধুমাত্র তাদেরকেই টার্গেট করছিলাম যারা আসলে প্রতিদিন ইংরেজি শিখতে চাই। ইভেন ওই সমস্ত রাইট অডিয়েন্স কিন্তু এখন এই পেজে এঙ্গেজমেন্ট। আমরা তাদের কাছে অ্যাড চালাইছি, তারা এই পেজ দেখে ভালো লাগছে, কন্টেন্ট ওকে ফাইন, দেন তারা এখানে চলে আসছে। মজার ব্যাপার হলো, যদি আমরা একটু রেজাল্টটা দেখাই, দেখেন এই যে আমরা এই ফেসবুক পেজে অ্যাড রান করছিলাম, আমরা ভিউ চার্টে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো। দেখেন টোটাল ফলোয়ার্স আর লাইক 1048, পার ফলোয়ার লাইক মানে কস্ট পার রেজাল্ট হলো মাত্র 0.01 এবং আমরা টোটাল ডলার স্পেন্ড করছিলাম হইলো 7.43। সো ধরেন অ্যাভারেজ আমরা $7.5 মতো আমরা স্পেন্ড করছি, এটা টোটাল। বাট মজার ব্যাপারটা হলো আমরা প্রতিদিন বাজেট রাখছিলাম হইলো মাত্র $1। দেখেন এখানে টোটাল রেজাল্টটা তো আমরা দেখতেই পাচ্ছি। সো আমরা এই যে ক্যাম্পেইনটা রান করছিলাম, আমরা যদি একটু দেখা ট্রাই করি মূলত আমাদের এখানে কি মার্কেটিং ব্রেইনটা আমরা ইউজ করছিলাম। তো আমরা এই ক্যাম্পেইনের ভিতরে চলে যাব। সো দেখেন এখানে আমাদের এই যে আমরা এখানে উপরে লিখে রাখছি আমাদের বাজেট $1। সো আমরা যদি একটু সেকেন্ড অ্যাড সেটে যাই তাহলে আমরা এটা দেখতে পারবো। সো দেখেন এখানে ফেসবুক পেজ কনভার্সন লোকেশন দিয়েছিলাম ফেসবুক পেজ অ্যান্ড পারফরমেন্স গোল ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক, মানে যাতে যার পছন্দ হবে সে যাতে এখানে রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাবে, এই যে মূল বিষয়টা। যে এখানে আমরা ডেলি বাজেট দিয়েছিলাম $1। সো $1 বাজেট দিয়ে আসলে এত ভালো একটা রেজাল্ট, এটা খুবই ভালো। আলহামদুলিল্লাহ, সবাই খুশি, আমিও খুশি, ক্লায়েন্টও খুশি, ব্যাপারটা এরকম। সো আমরা যদি একটু নিচে যাই, আমরা লোকেশন দিয়েছিলাম অল বাংলাদেশ অ্যান্ড আমরা সিমোরে যদি একটু ক্লিক করি মিনিমাম এজ দিয়েছিলাম 18। অ্যান্ড এখানে একটা ব্যাপার আছে, দেখেন আমরা এখানে এজ দিয়েছিলাম হলো 18 থেকে 35। সো আমি এখানে এজ আরও বাড়াই চাইলে দিতে পারতাম, বাট এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে মানে আমাদের কাছে মনে হয়েছে রেজাল্টটা আসলে নাও ভালো আসতে পারতো। কারণ ইংরেজি আসলে সবাই তো এখন শিখবে না, যার বয়স ধরেন মানে 50-এর উপরে, সে চান্স খুব কম সে ইংরেজি শিখবে। সো 18 থেকে 35-এর এই এজের মধ্যের মানুষ কিন্তু আসলে ইংরেজি শিখতে চায়, সে আসলে ওই রকম পেজকে ফলো করতে চায় যারা আসলে ইংরেজি নিয়ে পোস্ট করে, ক্লাস দেয় বা কথাবার্তা বলে, রাইট? সো এখানে আমরা ডিটেল টার্গেটিংয়ে যদি আমরা একটু ক্লিক করি, যে আমরা ডিটেল টার্গেটিংয়ে এখানে কী কী দিছিলাম। এখানে আমরা ডিটেল টার্গেটিং ইউজ করছিলাম ইউনিভার্সিটি গ্রাজুয়েট, যারা মূলত এই মুহূর্তে ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট, সো তাদেরকে আমরা এখানে টার্গেট করছিলাম। এডুকেশন আমরা সোশ্যাল কনসেপ্ট এখানে টার্গেট করছিলাম। ইংলিশ ইজ আ সেকেন্ড ফর ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা আমরা টার্গেট করছিলাম। এবং স্টাডি অ্যাব্রোড, মূলত যারা বিদেশে পড়াশোনা করতে যায় তাদেরকেও আমরা টার্গেট করছিলাম, কারণ তারা রেগুলার ইংরেজির বিষয়ে সবসময় আপডেট থাকতে চায় এবং শিখতে চায়। সো এই কিওয়ার্ডটা, এবং ইংলিশ ইজ আ সেকেন্ড ফরেন ল্যাঙ্গুয়েজ, যাদের আসলে ইংরেজি মাতৃভাষা না, সো যারা আসলে ইংলিশ ভাষাটাই শিখতে চায় তাদেরকে আমরা টার্গেট করছিলাম। যেটা এডুকেশন প্ল্যাটফর্ম এবং ইউনিভার্সিটিতে যারা আছে, এই মাত্র চারটা কিওয়ার্ড আমরা এখানে দিছিলাম। অ্যান্ড এই চারটা কিওয়ার্ড অনেক ভালো কাজে দিছে। সো আমাদের দেখেন এস্টিমেটেড ওই সময় ডেলি রেজাল্ট ছিল প্রায় 2500 থেকে 7.3K, ধরেন 7500, এবং পেজ লাইক প্রতিদিন 24 থেকে 68। এর থেকে আমাদের রেজাল্ট অনেক ভালো আসছে। হ্যাঁ, প্রতিদিন প্রায় 100-র উপরে 120 পেজ লাইক ফলোয়ার্স, মানে মানুষ এঙ্গেজড হয়েছে। প্লেসমেন্টের ক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করি, আমরা এখানে প্লেসমেন্ট আমরা নিজেরা সিলেক্ট করি নাই, আমরা ফেসবুকের যে অটোমেট অ্যাডভান্স প্লেসমেন্ট অপশনটা আছে, সো আমরা তাদের উপর ছাইড়া দেই যে তুমি দেখাও তোমার যেখানে রেজাল্টটা তুমি ভালো পাবা, সেইখান থেকে যারা আসলে আমাদের এই পেজে এঙ্গেজড হইতে চাই রাইট অডিয়েন্সের কাছে তুমি পৌঁছাও। সো এখানে আমরা কোনো প্লেসমেন্ট সিলেক্ট করছিলাম না। দেন আমাদের যদি একটু আমাদের অ্যাডটা দেখায় যে আমরা আসলে কি অ্যাডটা সেটটা রান করছিলাম, সো তাহলে দেখতে পারবেন এই যে আমরা এখানে প্রাইমারি টেক্সট দিয়েছিলাম যে প্রতিদিন সহজে ইংরেজি শিখুন,
এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ইংরেজি শব্দ বাংলা উচ্চারণ অনুবাদ এবং সংলাপ পেতে এখনই আমাদের পেজে লাইক দিন। হ্যাঁ, যেখানে দেখাচ্ছে প্রিভিউতে দেখেন এই যে পুরো টোটাল রিয়াকশন আসছিল হইলো 362। এটার রেজাল্ট কিন্তু খুবই ডিসেন্ট একটা রেজাল্ট এবং ভালো লাগার মতো একটা রেজাল্ট। আমরা অ্যাড সেটটা খুব সুন্দর করছিলাম, ইমেজ দিছিলাম এবং এখানে লিখে দিছিলাম প্রতিদিন সহজ ইংরেজি শিখুন। আপনি যদি জুম করে দেখেন এই যে ইংরেজি শিখুন, অ্যান্ড এইভাবে আমাদের অ্যাডটা রান করছিল বিভিন্ন প্ল্যাটফর্মে। সো এই যে লাইক দিস পেজ 362টা আমাদের রিয়াকশন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অ্যান্ড কেউ যদি আপনার ফেসবুক পেজের যদি আপনি লাইক ফলোয়ার্স বাড়াতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের ভালো একটা রেজাল্ট আউটপুট এনে দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ।